আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হাই বন্ধুরা, এখন আপনারা দেখছেন এনআর লাভ ইউ। তো ব্যবসায় এসেছি, ব্যবসায় কোনো মোটামুটি 11টা বাজছে, কোনো বনিমনি কিছুই করিনি। তো চলে যাচ্ছি ঘরে। তো কালকে অনেকটা কথা বলতে বলতে আধুরা রেখে কথাটা বলা হয়নি, তো বলবো, আস্তে আস্তে বলবো। তো বলার বিষয় হচ্ছে, সংসার খুব কঠিন জিনিস, কঠিন জিনিস। ওর মতো জাহান্নামও নেই, ওর মতো শান্তিময় জিনিসও নেই। মানে ওতেই জাহান্নাম, ওতেই জান্নাত আছে। দুনিয়াবি জান্নাত, আখরাতের জান্নাতের কথা বলছি না, আল্লাহ মাফ করুক, ওই হিসাবে বলিনি। তো নিজেকে ব্যস্ততার মধ্যে যে সকল ভাইরা আছেন, প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য নিজেকে কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে ডুবিয়ে রেখে বাড়িতে কী করে টাকা পাঠায় আমার প্রবাসী ভাইরা, আমরা ছেলেরা কী করে টাকা পয়সা পাঠাই, কতটা কষ্ট করি, এটা যদি কোনো সংসারের কেউ বুঝতো, একটুখানি বোঝার চেষ্টা করতো, অনেক সংসারের ওপর অনেক জুলুম হতো না। অনেক অনেক ভাইরা আছে সংসারে ভীষণ জুলুম, কিছু চাক আর না চাক, টাকাটাকে দরকার। আমি কি কি করলাম কি না করলাম, আমার ভাইরা কি করলো কি না করলো, তার মধ্যে কোনো যায় আসে না, টাকা হলেই সাকসেস। হায়রে টাকা, তো টাকাকেই সব কিছু ভেবো না আমার বোনরা, আমার ফ্রেন্ডে যেসব বিবাহিত মহিলারা আছেন, একটু স্বামীর কষ্টকে বোঝার চেষ্টা করুন, স্বামীর কষ্টকে মূল্যায়ন দেওয়ার চেষ্টা করুন, স্বামীর মন বোঝার চেষ্টা করুন। আপনি একটু ভাবেন, আখিরাতের কথা বেশি ভাবেন। আরে দুনিয়াবি 1 টাকা আপনার স্বামীকে 1 টাকার জায়গায় আরও পয়সা ইনকাম করতে বলুন, সেটা হালাল পথে করতে বলুন। আপনার স্বামীকে এরকম জুলুম করবেন না যে আজকে আমার এত টাকা দরকার, কালকে আমার এত টাকা দরকার, চাহিদা বাড়াবেন না। তাতে আপনি এই দুনিয়াও নষ্ট করছেন, আখিরাতও নষ্ট করছেন। আপনার স্বামী যখন আপনার চাহিদা পূরণ করতে পারবে, সেও তো অন্য কোনো রাস্তা ধরবে পয়সা কামানোর ইতে। তো সেই হিসেবে একটু আপনারও সতর্কতা আছে, সতর্কতা রাখার চেষ্টা করবেন, যেন সে জুলুম না পায়, মনে কষ্ট না পায়। তো পরবর্তী ভিডিও আবার দেখা হবে, যেহেতু শর্ট ভিডিও। আজকে এখান অবধি, বাই বন্ধুরা, ভালো থাকুন।